আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর গুলশান ২ নম্বর কাঁচা বাজারে। আমার সামনে উপস্থিত আছেন ব্যবসায়ী সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান সহ অনেকের কাছে যেটা শুনতে পেরেছি যে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তাদের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি হয়ে যায়। এছাড়াও তাদের দোকানে বিভিন্ন ধরনের দামি দামি মেশিন রয়েছে, এগুলো নিয়েও তারা বেশ শঙ্কায় রয়েছেন। তো আসলে একটু শুনতে চাই যে সিদ্দিকুর রহমানের অভিজ্ঞতা শুনতে চাই। আপনি কিছু বলবেন? এই যে টাকা চুরি হয়, আরও অন্যান্য জিনিস চুরি হয় আপনাদের মার্কেট থেকে, এ বিষয়ে কি বলবেন? আমি বলবো যে এটা সুস্থ একটা তদন্ত হোক, সুস্থ একটা বিচার হোক। হ্যাঁ, আমরা এখানে আমরা তো রাতে থাকি না, না থাকলে পরে আমাদের মেশিন আছে, ফ্রিজ আছে, এগুলি নিয়ে গেলে আমরা গরিব মানুষ, আমরা এগুলি কোথায় পাবো? আর আমরা কই দেয় আমরা এই আবেদনটা জানাবো, এই বিচারটা আমরা পাই, সুস্থ বিচারটা যাতে আমরা পাই, এটি আমাদের আবেদন। তো আপনার এই যে মার্কেটের মধ্যে তো অনেকগুলো দোকান রয়েছে। হ্যাঁ, আমরা তো কি ধরে বিল দিতেছি, তারপরে আমরা বিলটা ঠিক মতন দিতেছি। আমাদেরকে তো 15 দিন 40-45 বছর দিন আমি দোকানদারি করি, আমি বিল তোদের ঠিকই দিই, কিন্তু আমার ক্ষতি, আশেপাশে ক্ষতি একই কথা। আজকে আমার 45,000 টাকার মেশিনটা যদি নিয়ে যায়। এই যে এই মেশিনটার কথা বলছেন আপনি? হ্যাঁ, এই মেশিনটার কথা বলছি। আচ্ছা, বুঝছেন, এই যে ফ্রিজ আছে, আমি ফ্রিজ করে মাল নিয়ে গেলে আমি কী করবো? আমরা তো এখানে থাকি না, নিরাপত্তার জন্য আমাদের চৌকিদারের দরকার। সেই চৌকিদার যদি আমাদের নিরাপত্তা না দেওয়ার কথা, আমরা কোথায় যাবো? তা আপনার কি মনে হয় যে দারোয়ান কিংবা চৌকিদারের অবহেলার কারণে এই ঘটনাটা ঘটছে? যদি মনে হয় যে আমরা দারোয়ান রাখছি, এদের রাখছি তো বা হারা দিবা, আমাদের ক্ষতিগ্রস্ত যাতে না হয় এই কারণে তাদের রাখছি। আমরা তো তাদের রাহাত দরকার নেই যে সে ঘুরে বেড়াবি, চা খাবি, এই জন্য আমরা রাখছি না। আমরা তাদের বেতন দেওয়া হয়, বেতন দেই, আমাদের রাখছি আমাদের নিরাপত্তার জন্য থাকবে। এখন আপনি আসলে এই যে সমস্যা, এই সমস্যাগুলি একটা সমাধান, এই সমাধানে আপনি কি বলবেন? আপনার কাছে কি মনে হয়? আমাদেরকে আমরা একটা সমাধান চাই যে এই ধরনের কিছু না হোক। হ্যাঁ, এই যে আমরা মার্কেটের যারা কর্মকর্তা আছে, যারা এটা দেখাশোনা করে, এরা যেন আমাদের সুখ জিনিসটা ক্ষতিগ্রস্ত আমরা না হই, এই জিনিসটা যেন দেখে।